বলেছেন, তারা জানিয়েছেন এবং আপনারা পত্র পত্রিকাতেও দেখেছেন। তিনি সুনির্দিষ্টভাবে 1971 সালে যে যুদ্ধাপরাধী ভূমিকায় যে দল এবং সংগঠনগুলো ছিল প্রকাশ্যে, এবং সেই সময়কার সংবাদপত্রে, সেই সময়কার টেলিভিশনে, রেডিও তার ঘোষণা করেছে, সেই সংগঠনগুলোর একটি নেতা ছিলেন তিনি। সেই হিসাবে সেই সময় যে যুদ্ধাপরাধ হয়েছে তার সরাসরি তার দায়িত্ব এই লোকের উপরে, এই আজহারুল ইসলামের উপরেও পড়ে। তো তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার পরে এত বছর পরে এই প্রশ্নটা তো সবার মধ্যে আছে যে 54 বছর পরে আবার কেন যুদ্ধাপরাধী ইস্যুটা আসে, কিংবা জামাতে ইসলামী কেন এখন পর্যন্ত 54 বছর পরেও কেন, সেটি একটা বিতর্কের জায়গা। এটা থাকতো না যদি স্বাধীনতার পরে যে বিভিন্ন সরকার এসছে তারা যদি এগুলি নিয়ে খেলা না করছে। আপনারা জানেন স্বাধীনতার যে বছর স্বাধীনতা হয় তার 1-1.5 বছর তারপরেই দালাল আইন করা হয়, সেটার একটা অপপ্রয়োগ হতে থাকে। সে অপপ্রয়োগের প্রতিবাদ হওয়ার পরে একটা পর্যায়ে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। সেই সাধারণ ক্ষমা ঘোষণার পরেই এটি যুদ্ধাপরাধীদের আশ্রয় লাভের শুরু। তারপরে একবার পুনর্বাসন হয়, তারপরে জামাতে ইসলাম নামে রাজনীতি শুরু হয়। তারপরে 80 দশকে, যে 80 দশকে জামিল আক্তার রতন মতো অনেকে, আজকে জামিল আক্তার রতনেরও এই দিবসে, এই দিনেই তাকে হত্যা করেছিল ইসলামী ছাত্র শিবির। কিন্তু 80 দশকে এরকম অনেক ঘটনা আছে, অনেকগুলো প্রতিষ্ঠানে, অনেক জায়গায় যেখানে ইসলামী ছাত্র শিবির একটা সন্ত্রাসী বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছিল। এটা তাদের পক্ষে সম্ভব হয়েছিল কারণ এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে তাদেরকে গণতান্ত্রিক শক্তি হিসেবে বৈধতা দিয়েছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট এবং বিএনপি নেতৃত্বাধীন জোট। তাদের এই স্বীকৃতির মধ্যে দিয়েই জামাত ইসলামী তখন পুনর্বাসন হয়। একদিকে তারা এরশাদের সাথেও সহযোগিতা করতে থাকে, আবার অন্যদিকে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে তারা একটা গণতান্ত্রিক একটা স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে। এবং সেই সময় বিভিন্ন জায়গায় তারা হল দখল, জমি দখল, বিশ্ববিদ্যালয়ের কলেজ দখল করতে গিয়ে এই সহিংসতা, রক কাটা ইত্যাদি নানান ঘটনা পাওয়া যায়। 1989 সালে যখন 22 ছাত্র সংগঠন হয়েছিল, ছাত্র শিবির ছাড়া ছাত্রলীগ, ছাত্র দল সবাই মিলে 22 ছাত্র এরশাদের বিরুদ্ধে, তাদের সাথে সংঘাত হয়েছিল ইসলামী ছাত্র শিবিরের। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন কর্মী, তার নাম কবির, তাকে খুন করেছিল ইসলামী ছাত্র শিবির। এবং তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ছিল বহু বছর। এই 5ই আগস্টের আগ পর্যন্ত তারা সেখানে বহুবার চেষ্টা করেছে কিন্তু প্রবেশ করতে পারে। তো এইভাবে 80 দশকে, তারপর 90 দশকে দেখা গেল আওয়ামী লীগ তাদেরকে আন্দোলনের সহযোগী বানাইলো। 95 সালে আওয়ামী লীগ, জামাত ইসলাম একসাথে আন্দোলন করেছে বিএনপি। আবার 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় গেল তখন 4 দলীয় জোট করেছে, তখন মন্ত্রী হয়েছে জামাত ইসলামী। যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল তারাই মন্ত্রী হয়েছে। তো প্রত্যেকটা তাদের পর্ব এসছে অধ্যত্তে এবং তাদের আবির্ভাবে, এবং সেই সময় আবার প্রতিরোধ হয়েছে। আপনারা 1993 সালে গণ আদালতের কথা জানেন, আপনারা 2010 সালের পরে যে যুদ্ধাপরাধীদের বিচার হয় সেটাও এই জনমতের চাপে কিংবা প্রতিরোধের চাপেই হয়েছে। কিন্তু এই যে একবার তাদের সাথে নেগোসিয়েশন, একবার তাদের সাথে দর কষাকষি, একবার তাদের সাথে আবার নানা রকম চুক্তি, এই খেলার মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির এইসব খেলার মধ্যে তার কারণেই এই দল এবং তাদের সহিংসতা এবং সন্ত্রাসী তৎপরতা এটা অব্যাহত থাকতে পেরেছে।